বাচ্চা আছে, বাচ্চা আছে লোকে, বাচ্চা আছে, ট্রলারটা বাচ্চা কার কাছে, বাচ্চা কার কাছে, ওই বাবু আছে বলে ये साथ ले ले मुझे कितना मेरे का सफारी है मेरा मुझे मन में सफारी है मेरी बासा को আমি তো আমার উড়াইছি উড়ে দেখেছি পিজ্জা আপনার লোক পারে লোক ধরেন গিয়া ওটা হলো 6 জন, তো ওটা লইছে 20 জন, মানে 20 জন টাকা 30 জন লইছে, মনে করেন 30 জন লইছে বলে 30 জন লাগে 80 রুপয়ে বড় জাহাজ আছে, জাহাজের লাগে মানে বাজে নাই, কিন্তু দেহতে ডুবে গেছে গা, দেহতে বাড়ি খেয়ে ডুববে। মনে করেন আমরা গিয়া পরে শিশু বাচ্চা ছিল, পরে 2টা শিবট আমগো এদিকে 4-5টা ট্রলার সবটিতে মিলা ওই লোকগুলা উদ্ধার করছে। তখন আমি এইখানে দাঁড়াচ্ছিলাম, দাঁড়ানোর পর এই কি সব মাথার হাই উদ্ধার করে গেল। তারপর আমি কাঁচা দিয়ে আমার মানি সব ভিজে তারা যে পাতা দিয়ে এই ট্রলারে উঠেছে, এরপর আরেকজন উঠে দিয়েছে, এরপর শিবট উঠে দিয়েছে আবার আরেকজন, এই দুজন আমি সেভ করছি। ঠিক আছে, এই যেভাবে ট্রলার ডুবতেছে, বাচ্চারা মরতেছে, পড়তেছে, যাইতেছে, এইগুলি কি এগুলি দেখার কেউ নাই, কেউই নাই, কারণ এইভাবে চলে, এইভাবে যে পারাপার হয় মানুষ, মহিলা, বাচ্চা, এই স্কুলের ছাত্র ছাত্রীরা পার হইতেছে, কিভাবে পার হইতেছে, কোন বিশৃঙ্খলা, এটা কি হইলো? দেশে কি এইভাবে কোনো আছে? বাংলাদেশে এরকম আছে? আসলে আমরা এইরকম একটা ঘটনা শুনেছি আজকে, একটা সময় একটা ট্রলার, প্যাসেঞ্জার ট্রলার এখানে ডুবেছে। স্থানীয় লোকজনের সাথে আমরা মানে কথা বলছি, কথা বলে সংশ্লিষ্ট এই বিষয়ে একটা তদন্ত হবে, তদন্তের প্রতিবেদন সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এবং তদারকির যে বিষয়টি বলেছেন, তদারকির বিষয়ে আসলে আমরা কিন্তু এখানে অনিয়ম হচ্ছে বা এরকম কোনো কিছু হচ্ছে, স্থানীয় প্রশাসনকে কিন্তু কেউ কখনো ইনফর্ম করে যে এরকম সমস্যা হচ্ছে। আমি এর আগে একটা অভিযোগ ছিল যে অতিরিক্ত ভাড়া গ্রহণ করা হচ্ছে, এরকম একটা অভিযোগের বিষয়ে আমরা ইজারাদারকে ডেকে সতর্ক করেছি মৌখিকভাবে। পরবর্তীতে আর এই ধরনের এই সংক্রান্ত কোনো আমরা অভিযোগ পাই। পরবর্তীতে যদি কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।